ফ্রিডম দেন। আজকের গল্প হলো পশ্চিম কোণে অতৃপ্ত আত্মা। ওকে। অনেক বছর আগের কথা, একটা রাজ্য ছিল। সেই রাজ্যে বাস করত এক রাজা আর রানী। তাদের কোনো সন্তান ছিল না। এক সময় তারা সেই রাজ্যের গুরুমাকে ডাকলেন। গুরুমাকে রাজা বলে, প্রণাম গুরুমা। গুরুমা বলে, কল্যাণ হোক। কেন? এরপর হচ্ছে গুরুমাকে বলো, গুরুমা, আমাদের রাজ্যে প্রত্যেকটা সন্তান মারা যাচ্ছে, এখন কি হবে? তখন হচ্ছে গুরুমা বলল, তোমাদের রাজা অতৃপ্ত আত্মা ভর করেছে। আচ্ছা, এরপর বললো, এত তো তোমাদের রাজ্যে বিভিন্ন আক্রমণ করার চেষ্টা করবে। যেই দিন ও একবার আক্রমণ করবে, সেই দিন আমরা ওকে বিনাশ করব। আচ্ছা, তারপরে এরপরে হচ্ছে এক সময় ওদের একটা ফুটফুটি কন্যা সন্তান হলো। এরপরে হচ্ছে ওই কন্যা সন্তানের ব্যাপারে রানী বলল, এবারও আমাদের সন্তান মারা যাবে না তো? তখন হচ্ছে রাজা বলল, না। তখন এক সময় রানী ও তার কন্যা সন্তান ঘুমাচ্ছিলেন। তখন এক সময় এক অতৃপ্ত আত্মার কালো ছায়া তাদের রাজ্যের উপর পড়লো। তখন হচ্ছে ওই অতৃপ্ত আত্মা হচ্ছে এর পরের দিন সকালে আস্তে আস্তে রাজকন্যা বড় হতে থাকে। একদিন একটা শব্দ হলো, আর শব্দ শোনা গেল, আরে কি যেন পড়ে গেছে। তখন হচ্ছে দেখলো বুড়িমা আপনি। তখন হচ্ছে বুড়িমা বলল, আমি তো অনেক দূর থেকে এসেছি। এর ওপর তার চোখ পড়লো রাজকন্যার দিকে। তখন রাজকন্যাকে সে বলল, তুমি কে গো মেয়ে? তুমি কি এখানে খেলা করছো? তখন সে বলল, আমি তো এখানে খেলা করছি। তোমার হাতে ওটা কি? তখন হচ্ছে বললো, আমার হাতে, আমি তোমাকে এটা দিতে পারবো না। এরপরে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। এরপরে এক সময় রাত হয়ে গেল। রাতের সময় তখন হচ্ছে চারিদিক নিস্তব্ধ ছিল। তখন হচ্ছে একটা ফিসফিসের শব্দ হলো। ও আচ্ছা, ফিসফিস শব্দ। তখন হচ্ছে রাজকন্যা বলে, বুড়িমা। তখন হচ্ছে রাজকন্যা তখন সেখানে শব্দ শুনে বলো, বুড়িমা। তখন হচ্ছে সেই বুড়িমা তখন আর ছিল না। সেখানে অতৃপ্ত ছিল। তখন সে বললো, আমি ওই তাবিজ চালিয়েই ছাড়বো, তোকে কেউ বাঁচাতে পারবে না। তখন সেখানে একটা অট্টহাসি দিয়ে সেখান থেকে উধাও হয়ে গেল। অট্টহাসিটা কেমন ছিল? এর পরের দিন তারপর এরপর হচ্ছে রানী বলল, কি হয়েছিল তোর? অজ্ঞান হয়ে গেছে। তারপর রাজকন্যা রানীকে সব ঘটনা খুলে বলল। এর পরের দিন রাজা আবারও গুরুমার সাথে দেখা করলেন। তখন গুরুমা বললে, কল্যাণ হোক। তখন হচ্ছে গুরুমা, আমাদের রাজ্যে অতৃপ্ত আত্মা যাচ্ছেই না। এখন হচ্ছে গুরুমা বলল, আমি এখনই যজ্ঞে বলবো। তখন গুরুমা যজ্ঞে বসলেন। তারপর যজ্ঞে বসার সময় ওই অতৃপ্ত আত্মা হাজির হলো। আর ওর রানীর গলা চলে যায়। তখন হচ্ছে, ছাড়ো আমার মাকে, ছাড়ো। তারপর হচ্ছে এরপরে হচ্ছে তখন ওই গুরুমা বললো, থাম এবার, তুই আর কিচ্ছু করতে পারবে না। এই নে। তখন জলের ছিটায় ওই অতৃপ্ত আত্মা মিলিয়ে অদৃশ্য হয়ে গেলে। এরপর আর কোনোদিনও তাদের উপর কিছু পড়ে নাই। শেষ। অনেক শর্টকাট মারছে। ওদিন ফিল্ম ছিল, অনেক শয়তানি করতেছে, দেখি হাসতেছিল। স্বামী, তোমাদের বাসায় কি অতৃপ্ত আত্মা আছে? যজ্ঞটা কি? আমি যজ্ঞে বসলো। যজ্ঞে কিভাবে বসে দেখো তো? যজ্ঞ মানে ধ্যানে বসে। ওই যে কিভাবে তুমি এইভাবে নাচতো স্বামী? দেখো মানে হচ্ছে এই যে এইভাবে আসন পেতে বসলো। তারপরে এইভাবে তখন সেখানে অতৃপ্ত আত্মা হাজির হয়েছিল। তখন অতৃপ্ত আত্মা জলের ছিটায় মিলিয়ে গেল। ওই ঠাকুরমা হচ্ছে যজ্ঞে বসে জল ছিটা দিচ্ছে না? গুরুমা